হ্যালো ফ্রেন্ডস, দীপাস রং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি গাছকোটোর ভিডিও শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা গাছকোটো নিয়ে নিচ্ছি, বাজার থেকে যে কোনো তোমরা কিনতে পারো, যে কোনো সাইজের। তারপর সিলিকন কার্বাইড পেপারটা দিয়ে ওটার মধ্যে একটু ঘষে নেবো, যে কালারটা ছিল সেটা একটু উঠে যাবে। বিশেষ করে যেখানে আমরা কোনো কিছু করব ডিজাইনগুলো, সেখানটা একটু বেশি করে ডিপ করে মুছবে, মানে এটা ঘষে দিলেই উঠে যাবে। হালকা হালকা করে দেখবে, একটু মুছে নেবে তারপরে, কারণ কি লাল ভাবটা থাকবে। এবার মিডলের লেয়ারে একটু লাল দিয়েছি, এখানে একটু লাল কালারটা করব বলে লাল ফেব্রিকটা ইউজ করেছি। এখানে আমি রাউন্ডের 6 ব্রাশটা ইউজ করেছি, আর তার উপরে আর নিচের লেয়ারে একটু মেরুন কালারটা দিয়ে দেবো ওই ব্রাশটার সাহায্যে। তার উপরে আর নিচের লেয়ারে এবারে হোয়াইট দিয়ে দেবো। আমি এখানে ফেব্রিক কালারটা ইউজ করেছি। পুরোটাতে এইভাবে কোট করে নেব। যেহেতু মিডিলে লাল দিয়েছি, সেখানে আর আমি হোয়াইট কোট করিনি। এবারে এখানে আমি মিডিল পজিশানে যেখানে লালটা দিয়েছিলাম, সেখানে একটা পালকি আঁকবো। তোমরা সেখানে যে কোনো কিছু করতে পারো, বর কনে কুলো যা ইচ্ছা তোমাদের, সেই মতো তোমরা এখানে করতে পারো। আমি এখানে পালকিটা করেছি, তাই প্রথমে একটু স্ট্রাকচারটা করে নিচ্ছি যেরকম পালকির হয়ে থাকে। দু সাইডে দুটো ডান্ডি হবে, আর মিডলের লেয়ারে যেরকম কোণে বসে থাকে, তাই জন্য পর্দার ভাঁজগুলো আমরা এখানে করে নেব আস্তে আস্তে করে। দুই পাশ দিয়ে পর্দাটা দেখা যাচ্ছে, কোণেটা এখানে করিনি। পর্দা লেয়ারগুলো আর তার মধ্যেখানেও একটু হালকা হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। এবার চারিদিকে একটু হালকা আউটলাইন দিয়ে দেবো। এবার তার অপোজিট দিকে একটু সাদা দিয়ে গোল করে পর একটু হলুদ দিয়ে দেবো, আর তার লালের নিচেরটা আর উপরের দিকেও একটু হলুদ কালারটা দিয়ে দেবো। এখানে তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারো। এবার গোলটার চারিদিকে একটু কলকা করে নিচ্ছি হালকা করে, আর ব্রাশের পেছনটা দিয়ে এখানে ফেব্রিক কালারটা ইউজ করেছি হালকা করে। তাহলে দেখো গোলটা খুব সুন্দর হচ্ছে। এখানেও সেমভাবে এবারে একটু কলকা করে নেবো। এখানে যে আমরা পালকিটা করেছিলাম তার সাইডের লেয়ার দুটোতেই আমরা করব, এপি টুপির দুটো পিঠে হালকা একটু ডট করে একটু কলকাটা করে নিয়ে আবারও তার সাইড থেকে একটা হালকা ছোট্ট পাতলা লেয়ার বার করে হালকা করে আবার গোল করে নিচ্ছি। এই ডটটা তোমরা এখানে একটু বেশি করে ডিপ করে ব্রাশের মধ্যে কালারটা নিলেই দেখবে সুন্দরভাবে গোলটা হয়ে যাবে। এইভাবে দুটো সাইডে এপিট করে নেওয়ার পর সাদাটার উপরে একটু হালকা হলুদের টাচ দিয়েছি, যেটাতে দেখতে সুন্দর লাগবে। এবারও ব্রাশের পেছনটা দিয়ে হালকা করে ব্রাউনের মধ্যে দিয়ে দেবো। এবার তার নিচের লেয়ারে যেখানে হলুদটা ছিল, সেখানে একটু হলুদ কালারটার উপর লাল কালার দিয়ে একটু পদ্ম করেছি, আর তার দু সাইডে হালকা হালকা ছোট ছোট একটু কলকা করে নেব। বেশি না, ঘনও না, হালকা করে। হালকা লেয়ারিংয়ে, বেশি মোটা মোটা করা চলবে না। মানে জিরো ব্রাশটা ইউজ করেছি। এবারও মিডলে আবার একটা পদ্ম ফুল, আবার দু সাইডে দুটো কলকা। এইভাবেই পুরোটা কমপ্লিট করে নেব আস্তে আস্তে। আবার একটু কলকা, আবার একটু গোল। এটা হয়ে গেলে হলুদের মতো উপরের সাইডটাতে যেরকম হলুদটা ছিল, সেখানে আমি লাইট গ্রিনটা ইউজ করেছি। লাইট গ্রিনটা দিয়ে উপরে আর নিচে একটু ডট করে পর আবারও সেখানে একটা কলকা করে নেব। আবারও দুটো সাইডে একটু গ্যাপ দিয়ে দিয়ে করেছি হালকা হালকা করে। গ্যাপ হয়ে গেলে সেখানে উপরের লেয়ারে আবার একটু গ্রিন, আর নিচের লেয়ারও লাইট গ্রিনটা দিয়ে বর্ডার করে নেব। বর্ডার করা হয়ে গেলে যেখানে গোলটা ছিল, সেখানে দেখবে আমি ফাঁকা রেখেছিলাম, সেখানে শুভ বিবাহ কথাটা লেখার জন্য। এভাবে শুভ পরিণয় যে কোনো কথাই লিখতে পারো তোমরা, পাত্রপাত্রীর নামও দিতে পারো এখানে। এবার সবুজ বর্ডারটা ছিল, সেখানে একটু লাল কালারটা দিয়ে আউটলাইন, আবারও উপরে সবুজ বর্ডারের নিচে লাল কালার দিয়ে দেবো। এইভাবে মিডিলে লাল, দুটো সাইডের আবার হলুদ, তার দুটো সাইডের আবার লাল। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করেছি। এবার এক একটা লেয়ার দেখতে পাচ্ছ তোমরা, খুব সিম্পলের মধ্যে। আবারও নিচের দিকে এই লালটার উপরে একটু ডট দিয়ে পর আবার একটু হালকা করে ছোট্ট কলকা করে নেবো, তিনটে পুঁটি দিয়ে নিচের দিকে লম্বা টেনে দিলেই এটা হয়ে যাবে। আবারও গোল কলকা দিয়ে আবারও নিচের দিকে তিনটে লাইন টেনে দিলেই আবারও কলকা। এইভাবে এবার তার একদম উপরের লেয়ারটাতে হলুদটা দিয়েছি, আর মিডিল লেয়ারটা সাদায় রেখেছি। পুরোটা কভার করে দিলে ঠিক ভাল লাগবে না। এবার সাদাটার উপর হালকা করে হলুদের একটা লাইন দিচ্ছি। খুবই সিম্পল, নাহলে খুবই গেজিপিটি লাগছিল। বাস এইভাবেই আমাদের গাছকৌটো কমপ্লিট হয়ে যাবে। এভাবে তোমরাও করে নিতে পারো,
খুব সহজে কাজকৌটো ডিজাইন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।